5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল। মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসলো না? যদি তারা বলে পরীক্ষা দিলে টিকতো, আমি নিশ্চিত বলছি পরীক্ষা যদি দিতেন চুরি ছাড়া আপনাদেরকে জবে করে দিত। চট্টগ্রাম কি অপরাধ করেছে? তার ছেলে যদি হয়ে থাকে চাকরি দিবি, আপনার বাগেরা যদি হয়ে থাকে, আপনার সন্তান যদি হয়ে থাকে, আপনার মেয়ে যদি হয়ে থাকে, আপনার নির্লজ্জ চাকরিচ্যুতির ঘটনার সাথে জড়িত হওয়া আপনার কেমন লাগতো বলেন? আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এই আচরণের সাথে মানবতার সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের এ ভাইয়েরা চাকরি কি গোপন পথ নিয়েছে? তখনকার ম্যানেজমেন্ট, তখনকার ব্যাংকের চেয়ারম্যান, তখনকার এইচআরডি স্মারক দিয়ে ওনাদেরকে বৈধ ওনাদেরকে নিয়ে পত্র দেয় নাই, চাকরি পার্মানেন্ট করে নাই, মামলা থাকলে বাদ দেয় নাই। এই মানুষগুলো এই আজকের বিসিএস পরীক্ষা না দিয়ে চলে গেছেন, এনটিআরসি শিক্ষকতার পথ ছেড়ে ওখানে চলে গিয়েছেন। এই বয়সগুলো আজকে পেরিয়ে গেছে। আমার এই মজলুমের আত্মরাধে এই হিরো কাজের সাথে যারা সম্পৃক্ত, যিনি নেতা হোক, কর্মী হোক, সংগঠক হোক, আর তিনি ব্যাংকার হোক, যেই হোক না কেন, অফিসার হোক, আল্লাহর কাছে বিচারটা আপনাদের সাথে আমরা দিচ্ছি, আগে থেকে দিয়েছি। আমরা এই কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। নিজেকে হাত দিয়েছেন, আপনার সন্তান একদিন চাকরি হারা হবেন ইনশাআল্লাহ। যাকে আপনি কতল করেছেন, আপনি, আপনার সন্তান, আপনার পরিবারের সদস্য একদিন ওই আচরণের শিকার হবেন ইনশাআল্লাহ।